আজকে আমরা দেখব যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করে ভেরিফাই করা হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে সেটা করা যায়। চলুন এখানে লিখুন adsense.google.com লিখে এন্টার করুন। ঠিক আছে, দেখুন পেজটা আমাদের খুলে গেছে। এবার এখানে দেখুন সাইন ইন লেখা আছে। আমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে তো আমরা সাইন ইনে ক্লিক করব। চলুন, এবার এখানে আপনার কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে বা কোন আইডিটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো আছে সেইটা এখানে আপনাকে দেখাতে বলছে। চলুন আমারটা আমি করে নিই। আপনার যেটা থাকবে সেটা আপনি সেই ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিন। ঠিক আছে, দেখুন আমাদের এটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওকে, এইখানে দেখুন কত ব্যালেন্স আছে। কারেন্ট ব্যালেন্স $12, $12.78। ওকে, তো আবার সামনের মাসে 12 তারিখে আবার টাকা অ্যাড হবে। ওকে, সবাই এটা জানেন নিশ্চয়ই যে ইউটিউবে যত টাকা ইনকাম হয় সেটা অ্যাডসেন্সে ট্রান্সফার হয়। সামনের মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সের টাকাটা ট্রান্সফার হয়ে যায়। ওকে, তারপর অ্যাডসেন্স থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় 22 তারিখে আপনার অ্যাডসেন্স থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। ওকে, তো তারপর ব্যাঙ্কে ঢুকতে ট্রান্সফার হতে একটু টাইম লাগে, তবে অ্যাডসেন্স কিন্তু 22 তারিখেই আপনার টাকা আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেয়। ওকে, চলুন আমাদের $12 আছে মানে আমাদের ভেরিফিকেশান হবে, কারণ আমি আগেই বলেছিলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে মিনিমাম $10 হতেই হবে। ওকে, সো দেখুন আমাদের $12 হয়ে গেছে, তো তার মানে আমাদের ভেরিফাই হবে এবারে। ঠিক আছে, এইখানটা দেখুন your payment are currently on hold because you have not verify your address। যেহেতু আমার অ্যাড্রেসটা এখনও ভেরিফাই করা হয়নি তাই এটা দেখাচ্ছে। ওকে, সো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য কি হবে, যখনই আপনার অ্যাকাউন্টে $10 জমে যাবে না, যখনই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 জমে যাবে, তখনই গুগল অটোমেটিক্যালি আপনার যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে অ্যাডসেন্সে সেই অ্যাড্রেসে একটা লেটার পাঠিয়ে দেবে। ওকে, চলুন দেখি লেটারটা কেমন হয়। এই দেখুন এইটা হচ্ছে লেটার, বা এটা হচ্ছে আপনার পিন বলতে পারেন, লেটারও বলতে পারেন বা পিনও বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো যাই হোক এটা এরকম টাইপের হয়। দেখুন, তো এটা হচ্ছে ফার্স্ট পেজ। প্রথম দিকে এটা হচ্ছে আপনার এরকমভাবে দেখাবে গুগল অ্যাডসেন্স লেখা থাকবে। চলুন সেকেন্ড দিকে পিছন দিকে দেখি কী লেখা থাকে। এটা দেখুন পিছন দিকে এখানে বারকোড দেওয়া থাকবে। এখানে আপনার স্পিড পোস্ট যে পোস্টটা করবে সেই পোস্টের অ্যাড্রেস দেওয়া থাকবে। ওকে, এখানটা দেখুন আপনার নাম থাকবে। ওকে, ঠিক আছে, এবার এখানে দেখুন রিমুভ সাইড এডস ফার্স্ট। ওকে, তো ফার্স্ট কী বলতে এইগুলো রিমুভ করতে বলছে। এখানে দেখুন এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এইগুলো রিমুভ করতে বলছে। এই দেখুন এই ধার দিয়ে একটা ছোটো ছোটো বার করা আছে, তো এগুলো আপনাকে রিমুভ করতে বলছে। ওকে, চলুন দেখে নিই কীভাবে রিমুভ করা যায়। চলুন ফার্স্ট রিমুভ করে নিই। দেখুন আমরা এইভাবে রিমুভ করেছি এটা। ঠিক আছে, ফার্স্ট এই ধার দিয়ে কেটে নিয়েছি। ওকে, দেখুন এগুলো কেটে নিয়েছি। ওকে, চলুন এবার ভিতরটা দেখা যাক যে কী আছে। এখানে দেখুন ভিতরটা হচ্ছে আপনার এরম আছে। তো ফার্স্ট যখন পেজ খুলবেন এই পেজটা এরম ব্ল্যাঙ্কই থাকবে। এখানে দেখুন এখানে আপনার কিছু আপনাকে স্টেপ বলা হবে, সেই স্টেপগুলো আপনাকে এখানে ফলো করতে হবে। ওকে, চলুন একটু জুম করে দেখিনি। এখানে দেখুন স্টেপ, এখানে হচ্ছে আপনার এই পিন নাম্বার থাকবে। এখানে পিনটা আপনার গুগল অ্যাডসেন্সে দিতে হবে। ফার্স্ট কী বলছে দেখুন, স্টেপ 1 সাইন ইন টু ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওকে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করতে বলছে, লগ ইন করতে বলছে। করার পর স্টেপ 2 কী বলছে, গিয়ার বাটনে ক্লিক করতে বলছে, বা গিয়ার বা সেটিংস বাটনও বলা হয়। ওকে, তারপর পেমেন্টসে যেতে বলছে। ওকে, তো স্টেপ 3 কী বলছে, অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন, তারপর দেন ভেরিফাই অ্যাড্রেস করবেন। স্টেপ 4 কী বলছে, এন্টার ইউর পিন অ্যাজ ইট অ্যাপিয়ার অন দ্য রাইট ক্লিক সাবমিট অন। এইখানে যেটা অ্যাপিয়ার করেছে বা এখানে যে পিনটা দেখা যায় সেইটা আপনার অ্যাডসেন্স যেখানে পিন চাইবে সেই জায়গাটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে বলছে। চলুন সেটা করি। তো দেখুন ফার্স্ট আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাকশনে ক্লিক করলেও আপনি চলে যাবেন। ধরুন অ্যাকশনে ক্লিক করলাম, দেখুন ডাইরেক্ট ভেরিফাই অ্যাড্রেসের জায়গায় আমাকে নিয়ে চলে আসলো। এবার এইখানটায় আমাকে পিন দিতে হবে। ঠিক আছে, এন্টার ইয়োর পিন দেখুন লেখা আছে, এখানটা আমাকে পিনটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। যাদের এটা শো করছে না তাদের জন্য বলছি, ফার্স্ট দেখুন এই সেটিংসে যান বা গিয়ার আইকনে যাওয়ার পর দেখুন এখানে আপনার সেটিংস দেখাচ্ছে, সেটিংসে যান। এরপর দেখুন আপনি কি যাবেন অ্যাকাউন্ট ইনফরমেশান। ওকে, অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করুন। করার পর দেখুন এখানে লেখা দেখাচ্ছে ভেরিফাই অ্যাড্রেস। ওকে, সো এবার ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করুন। এবার দেখুন অটোমেটিকলি সেই আগের পেজের জায়গায় নিয়ে চলে আসছে, যেখানে কি আপনাকে পিনটা এখানটায় দিতে হবে। চলুন তাহলে আমরা পিনটা দিয়ে দিই। চলুন এবার সাবমিটে ক্লিক করি। এখানে কি লেখা দেখাচ্ছে দেখুন, থ্যাংক ইউ, ইউর পিন হ্যাজ বিন এন্টার্ড,
কারেক্টলি, ওকে, মানে সঠিকভাবে এন্টার করা হয়ে গেছে। অ্যান্ড দ্য পিন হোল্ড অন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিমুভ, মানে ফার্স্ট যেখানে হোমে যেটা দেখাচ্ছিল না, এখানে যে হোল্ড অন একটা দেখাচ্ছিলো যে অ্যাড্রেস নট ভেরিফাই, তাই হোল্ড অন, পেমেন্ট হোল্ড অন দেখাচ্ছিলো। সো এবার পেমেন্ট হোল্ড অন আর হবে না, ঠিক আছে। এবারে আপনার অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভেটেড অ্যান্ড ফুললি ভেরিফাইড হয়ে গেল, ওকে, অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেল। তো এরপরে যখনই আপনার এটা $100 হয়ে যাবে, ওকে, কারেন্ট ব্যালেন্স যখনই আপনার $100 হয়ে যাবে, তখনই আপনি এটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন, ওকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আরেকটা জিনিস, হ্যাঁ, এরপর যখন এটা $100 হবে তখন আমি দেখাবো যে কী কী প্রসেসে কী কী উপায়ে আপনি এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, ওকে। ঠিক আছে, চলুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।